এখন যে এই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি একটি এসএমডি এলইডি বোর্ড। তো এই বোর্ড দিয়ে আমরা তৈরি করব একটি সফট বক্স। তো এটি একটি 50 ওয়াটের এলইডি বোর্ড। তো এই এলইডি বোর্ডটির দাম মাত্র 50 থেকে 60 টাকা। তো আমাদের এই 50 থেকে 60 টাকা মধ্যেই কিন্তু একটি খুব সুন্দর সফট বক্স তৈরি হয়ে যাবে। তো এখানে এই এলইডি যখন 220 ভোল্ট আমরা সংযোগ করব, তখন কিন্তু এই এলইডি বোর্ড থেকে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হবে। তো এই হিটকে কন্ট্রোল করার জন্য আমরা এই এলইডি বোর্ডের পেছনে লাগাবো একটি হিট সিঙ্ক। তো আমাদের যেহেতু এত বড় হিট সিঙ্ক আমাদের কাছে এখন নেই, তো আমরা কি করব, এই ছোট্ট হিট সিঙ্ক দিয়ে আমরা কাজ চালিয়ে নেব। তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই এলইডি যে বোর্ডটি, এই বোর্ডটিতে কোনো রকম স্ক্রু নেই, যার ফলে আমাদের এটিকে এই হিটসিঙ্কের সাথে আটকানো চ্যালেঞ্জের ব্যাপার। এখানে এলইডি প্লেট এবং হিটসিঙ্ককে জয়েন করার জন্য এমসিল এবং ফেভিকুইটের হেল্প নেব। অবশ্যই এলইডি প্লেটকে আটকানোর আগে আমরা হিট পেস্ট ইউজ করব। বাইকের পুরাতন ফিল্টার বক্স নিয়ে আসব এবং সেই বক্সের মধ্যে আমরা এই হিটসিঙ্ক প্লাস এলইডি প্লেটটিকে এখানে আটকে দেব। এরপর টিস্যু পেপার বা ড্রেসিং পেপারকে এলইডির সামনে আটকে দেব। এর ফলে লাইটটি আরো সফট হবে। এখানে এসএমডি এলইডি প্লেট এবং হিটসিঙ্ক নিয়ে নিয়েছি। এখানে যে হিটসিঙ্কটি নিয়েছি এটি এলইডির মাপে না হলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতোই। তো আমরা কি করব, এই এসএমডি এলইডি প্লেটটিকে এই হিটসিঙ্কের সাথে সংযোগ করব। তো সংযোগ করার আগে আমাদের ভালো করে হিট পেস্ট আমাদের ইউজ করতে হবে। তাহলে এলইডি প্লেট থেকে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা কিন্তু খুব কুইক হিটসিঙ্কে ছড়িয়ে পড়বে। এর ফলে আমাদের এসএমডি এলইডি প্লেটটি নষ্ট হবে না। এলইডি প্লেটে এবং হিটসিঙ্কে ভালো করে হিট পেস্ট আমরা মাখিয়ে নিয়েছি। এখন আমরা এই দুটোকে একসাথে সংযোগ করব। তো সংযোগ করার জন্য ফেভিকুইক এবং এমসিল ইউজ করব। এখানে আমি বাইকের পুরাতন ফিল্টার বক্স নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিভিসি বক্স নিতে পারেন। তো আমি যে বক্সটি নিয়েছি সেই বক্সটি কিন্তু আমাদের এই এলইডি প্লেট এবং হিটসিঙ্কের তুলনায় ছোট হয়ে গেছে। তার জন্য আমি পিভিসি পাইপ কেটে এখানে ওপরে রাউন্ড টাইপের একটি বর্ডার দিয়ে নেব। আমাদের পিভিসি বক্স রেডি। এখন আমরা হিটসিঙ্ক এবং এলইডি প্লেটটিকে এই বক্সের সাথে সংযোগ করে দেব। তো সংযোগ করব আমরা স্ক্রু দিয়ে। একটি কানেকশন কেবিল নেব এবং সেই কেবিলটিকে এসএমডি এলইডি প্লেটের সাথে সংযোগ করব। আমাদের প্রজেক্ট ঠিকঠাক ওয়ার্কিং করছে কিনা জানার জন্য আমরা এইরকম অবস্থায় 220 ভোল্ট এসিতে সংযোগ করেছি। দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট কিন্তু ওয়ার্কিং করছে, কিন্তু একটি বিগ প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেমটি হলো আমাদের এলইডি লাইটটা থচ্ছে। ধরার কারণ হচ্ছে আমরা ডাইরেক্ট 220 ভোল্ট এসিতে সংযোগ করেছি বলে। এই প্রবলেমকে দূর করার জন্য আমাদের হাতে কিন্তু উপায় আছে। তো আমরা কি করব, এটাকে ডিসি ভোল্টে কনভার্ট করে সংযোগ করব। তো যাই হোক, এরপর আমরা একটি টিস্যু পেপার বা ড্রেসিং পেপারকে সংযোগ করব। তারপর দেখব আমাদের এলইডি লাইটটি কতটা সফট হয়েছে। সফট বক্সটিকে ব্যবহার করার জন্য আমাদের একটি স্ট্যান্ডের প্রয়োজন এবং সেই স্ট্যান্ডটি লাগানোর জন্য আমরা একটি নাট বোল্ট ইউজ করব এবং খুব সুন্দরভাবে আমরা নাট বোল্টটিকে এই বক্সে অ্যাডজাস্ট করব।
এরপর আমরা একটি টিস্যু পেপার নেব এবং টিস্যু পেপারটাকে সুন্দরভাবে এই সফট বক্সের ওপরে আটকে দেব। আমাদের তৈরি প্রজেক্ট সম্পূর্ণ রেডি। তো এটাকে আমরা এখন ইউজ করে দেখব। এখানে আমরা যে এসএমডি এলইডি প্লেটটি নিয়েছি, এটি কিন্তু একটি 100 ওয়াটের এসএমডি এলইডি প্লেট। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিও কিন্তু এই সাইড থেকে যে লাইটটি আসছে এটা কিন্তু আমাদের তৈরি লাইট, এবং এই সাইডে কোনো রকম লাইট দেওয়া নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই ছায়াটা কিন্তু এই সাইডে পড়ছে। তো আমরা এই লাইটটিকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবো, বা আমরা লাইটটিকে সোজা করে দেখব। সোজা করে নেই, তারপরে আমি দেখাচ্ছি। আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের তৈরি লাইট। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ব্রাইট এবং সারফেস হয়েছে। তো এইরকম যদি দুটো লাইট আমরা যদি দু পাশ থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর লাগবে। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।